দেশের মাটিতে চাষ হচ্ছে মরুর বুকের বিখ্যাত খেজুর আজুয়া। তবে শুধু আজুয়া নয়, মরিয়ম খেজুর চাষেও পাওয়া গেছে ব্যাপক সাড়া। অবাস্তব মনে হলেও এটি সত্য। এখন দেশেই চাষ হচ্ছে অত্যন্ত সুস্বাদু এবং তৃপ্তিগুণে ভরপুর এই খাবার। এভাবেই আজুয়া, মরিয়ম খেজুর সহ আরো 10 জাতের খেজুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন জয়পুরহাটের কৃষক সাইফুল ইসলাম। এই অসাধ্য সাধনে সাইফুল ইসলাম অনুপ্রাণিত হন ইউটিউব দেখে। এক ভিডিওতে উনি জানতে পারেন এই আজুয়া খেজুরের ঐতিহ্যবাহী কাহিনী। এরপর মহান রব্বুল আলমিনের উপর ভরসা রেখে প্রায় 2.5 একর জমিতে 450টি সৌদি আরবের গাছের চারা রোপণ করেন তিনি। এরপরেই প্রথম 3 মাস পরেই দেখা পায় সফলতার। একটি গাছে ফল ধরে প্রায় 50 কেজিরও ওপরে। তবে শুধু খেজুরের ফলনই নয়, দেশের আবহাওয়ায় গাছ বেঁচে যাওয়ায় নিজের জমিতে সৌদি খেজুরের বাগান করার স্বপ্ন দেখেন তিনি। পরবর্তীতে পরীক্ষামূলক চাষের জন্য গাছের পরিচয়ও বাড়ান তিনি। এরপর আধুনিক প্রযুক্তিতে প্রায় 10,000 খেজুরের চারা তৈরি করেছেন সাইফুল। এমনকি আগ্রহকারীদের কাছে এই চারা বিক্রিও করেন সাইফুল। পৃথিবীতে প্রায় 1000-এরও বেশি জাত রয়েছে খেজুরের, তার মধ্যে সৌদি আরবে রয়েছে 450টার মতো। এর মধ্যে আজুয়া অন্যতম বিখ্যাত। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজুয়া খেজুরের বীজ নিজেই রোপণ করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ফল খেজুর। এমনকি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টি খেজুর দিয়েই নাস্তা করতেন, ইফতার করতে বলতেন। এমনকি পবিত্র কোরআনে 26 বার খেজুরের কথা উল্লেখ করা রয়েছে। এই খেজুর সৌদি আরব তথা মরুভূমির ফল হওয়ায় মরুভূমিতে এর ফলনও ভালো হয়। তবে বাংলাদেশে এর চাষ অনেকের কাছে অবাস্তব। এই অবাস্তবকে বাস্তব করে দেখালো জয়পুরহাটের কৃষক সাইফুল ইসলাম।